এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে এখানে গমের জাত বের করার আগে আমরা অনেকগুলো ট্রায়াল দিই। তো সাধারণত একটা জাত থেকে 12 থেকে 14 বছর লাগে। শেষের দিকে আমরা কৃষকের অংশগ্রহণের মাধ্যমে জাতটা নির্বাচন করি। কৃষক যেটা পছন্দ করে সেই জাতটা যাতে আমরা পরবর্তীতে এরকম জাত হিসাবে সুপারিশ করতে পারি, সেই জন্য এখানে এই কলাপাড়াতে এই ট্রায়ালটা আমরা এখানে দিছি। তো এখানে আমরা 8টা এটা আমরা এন্ট্রি বলি বা লাইন বলি। তো এই 8টার মধ্যে যেটা সবচেয়ে ভালো হবে সেটা পরবর্তীতে জাত হিসাবে কৃষকের মাঝে যাবে। তো এর মধ্যে সবচেয়ে যেটা ভালো জাত আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলো আছে, এটা বাড়িগম 33, এটাকে আমরা চেক হিসেবে রাখছি। এইটার তুলনায় কোনটা ভালো করে এটা পরবর্তীতে আমরা এরকম এই সমস্ত এলাকায়, বিশেষ করে এই সমস্ত এলাকায় অনেকটা স্যালাইন, লবণ আছে। তো এই লবণের কারণে ফসল অনেক সময় ভালো হয় না। তো এই লবণের মধ্যে কোন ফসলটা ভালো হয়, কোন জাতটা ভালো হয়, সেটাও আমাদের এখানে একটা পরীক্ষা। এই উদ্দেশ্যে এই ট্রায়ালটা। আর ওভারঅল আমি যেটা দেখতেছি যে এই দক্ষিণবঙ্গে অনেক বিশাল এলাকা যেটা স্যালাইন পড়ে থাকে, এই এলাকাটা যদি আমরা এরকম চাষের আওতায় আনতে পারি তাহলে আমাদের অনেক আর্থিকভাবে আমরা অনেক উপকৃত হব আর কি। বিশেষ করে গমের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে প্রায় 3 টনের উপর ফলন হবে এই ট্রায়ালটা দেখে। তো সারা বাংলাদেশের বিশেষ করে যারা স্যালাইন এরিয়া প্রায় 3 লক্ষ হেক্টর নাকি কম বেশি 3 লক্ষ হেক্টর এরিয়া যেগুলো আমরা অনাশয়ে এরকম চাষের আওতায় নিয়ে আসতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে যে গমের আবাদটা বিশেষ করে উত্তরবঙ্গে শীতকালে গম হয়, কিন্তু ওইখানে গমের সাথে ভুট্টা, আলু এই সমস্ত ক্রপ কম্পিটিশনে কৃষকরা আস্তে আস্তে ওইদিকে গম কমায় দিছে। তো কাজে এই সমস্ত এলাকায় নন ট্রেডিশনাল এরিয়া, যে সমস্ত এলাকায় কৃষকরা সাধারণত গম বা অন্যান্য ফসল করলেও গম খুব একটা করতেছে না, তো আমরা চাচ্ছি যে গমটাকে কীভাবে নন ট্রেডিশনাল এলাকায় এটা ছড়ায় দেওয়া যায়, এই জন্য এই পরীক্ষাগুলো আমরা এখানে হাতে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। লবণাক্ত এলাকার মানুষ, কৃষক, আমাদের এলাকায় জমিতে প্রচুর পরিমাণ লবণ থাকে এবং পানিতেও লবণ থাকে। এজন্য আমাদের এলাকায় আমন ধান কাটার পরে সব জমিগুলো ফাঁকা পড়ে থাকে। এই ফাঁকা জমিগুলো চাষের আওতায় আনার জন্য আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মনোহর হোসেন স্যার, তিনি লবণ সহনশীল জাত এবং বিভিন্ন জাতের গমের ভ্যারাইটি আমাদের মাঝে তুলে নিয়ে আসছেন। এই জায়গায় বিভিন্ন জাতের গমের ট্রায়াল আছে। ট্রায়াল দেখে কৃষক নির্বাচন করে কোন জাতের গম ভালো হবে, কোন জাতে লবণ সহ্য করতে পারে, সেই জাতগুলো আমাদের মাঝে তুলে দিয়েছেন এবং সেই জাতগুলো তুলে আমরা আমাদের জমিতে চাষাবাদ করে থাকি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনের সামনে সব জায়গায় এবছর গমের বাম্পার ফলন হয়েছে, তা দেখে অনেক কৃষক খুশি হয়েছে। আমরা চাই সামনের দিকে আরও যেন উন্নত জাত আমাদের মাঝে তুলে দেয় স্যাররা, এবং মিষ্টি পানি সংরক্ষণের জন্য খাল কেটে দেওয়া হয় এবং লবণ সহনশীল বীজ যাতে আমাদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের কৃষকের দাবি, কলাপাড়ার সকল কৃষকের দাবি, আমাদের যদি মিষ্টি পানি সংরক্ষণ করে দেওয়া হয়, খাল কেটে দেওয়া হয় এবং বিভিন্ন নতুন নতুন গমের জাত হাতে তুলে দেওয়া হয়, আমাদের আমন ধান কাটার পরে পতিত জমিগুলো পড়ে থাকবে না, সব জমিগুলো চাষাবাদের আওতায় আনবে। এবং আমাদের কৃষিমন্ত্রীর কাছে আকুল আবেদন, যারা আমাদের এই উদ্বুদ্ধ কৃষকদের পাশে দাঁড়ায়, আমরা যাতে তাদের আশ্বাসে আরও কৃষিকাজ